অবশেষে টিআরবিটি চেয়ারম্যানের সাক্ষাৎ পেলেন চলতি বছর টিআরবিটি পরিচালিত টেট 1 এবং টেট 2 চাকরি প্রত্যাশীরা। গত কদিন যাবতে কিন্তু এনারা বিভিন্নভাবে তাদের দাবি টিআরবিটি চেয়ারম্যানের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছিলেন। আমরা একাধিকবার কিন্তু সেই দৃশ্যগুলো দেখিয়েছি। ফের একবার আজ টিআরবিটি পরিচালিত টেট 1 এবং টেট 2 চাকরি প্রত্যাশীরা আজ ফের একবার তাদের একই দাবিতে, অর্থাৎ সিলেবাস বহির্ভূত প্রায় 40 নম্বরের উপরে প্রশ্নপত্র এবং একই প্রশ্নের একাধিক উত্তর, যাকে ঘিরে তারা পরীক্ষা কেন্দ্রের ভিতরেই তারা বিচলিত হয়ে পড়েছেন এবং এগুলোকে ঘিরেই কিন্তু গত কদিন যাবৎ কিন্তু একেবারে বিতর্কের দানা বেঁধেছে। টিআরবিটি পরিচালিত টেট 1 এবং টেট 2 পরীক্ষা সমাপ্ত হবার পর এই প্রশ্নগুলো কিন্তু তারা তুলছেন যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা। ফের একবার আজ টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন এই টিআরবিটি পরিচালিত টেট 1 এবং টেট 2 চাকরি প্রত্যাশীরা। তারা টিআরবিটি অফিসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। এ বিষয় নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিআরবিটি পরীক্ষা নিয়ামক শশাঙ্ক ঘোষ কি বলছে শুনুন। কিছু কিছু টেট পরীক্ষার্থী বলে ওরা নিজেদের দাবি করছে, ওরা এসে আজকে আবার ওরা ওদের যে পুরনো যে বক্তব্য সেই বক্তব্য এসে আজকে রিপিট করেছে আমাদের কাছে যে ওদের দাবি অনুযায়ী আমাদের যে ফাইনাল আনসার কি সেই ফাইনাল আনসার কি আবার রিভাইজ করতে হবে, যেটা আমাদের পক্ষে একেবারেই সম্ভব না। কারণ আমাদের সর্বোচ্চ আপিল গ্রহণকারী যে সংস্থা বা অ্যাপেলেট এজেন্সি সেটা হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট। সাবজেক্ট এক্সপার্টদের যে অপিনিয়ন সেই অপিনিয়ন অপরিবর্তনীয়। সাবজেক্ট এক্সপার্টের অপিনিয়নের উপরে ভিত্তি করে তৈরি হওয়া আনসার কি, ফাইনাল আনসার কি অপরিবর্তনীয়। সেই কথাটাই আমরা এদের জানিয়ে দিয়েছি, এইটুকুই কথা হয়েছে। আমি স্যারকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, তো আমি বললাম যে স্যার টেন্টেটিভ আনসার কি দেওয়ার পরে যে প্রশ্নগুলি ভুল হয়েছিল ওইগুলি তো আমরা পুরো এনসিআরটি রেফারেন্স সহ জমা দিয়েছি, তাহলে ওইগুলি কেন পরিবর্তন করা হলো না? তখন উনি বললেন যে সাবজেক্ট এক্সপার্টরা যা ডিসিশন দিয়েছেন ওইটাই মেনে নিতে হবে। তাহলে আমার সবার কাছে একটাই প্রশ্ন যে আমরা যে সঠিকভাবে এনসিআরটি দেখে পড়াশোনা করেছি ওইটা কি ভুল? আমাদের অপরাধটা কোথায়? সাবজেক্ট এক্সপার্টরা সবকিছু করবেন, হ্যাঁ ঠিক আছে, ওনারা ন্যায্যটা করেন না। ওনারা যে সঠিক উত্তরটা ওই উত্তরটা বেছে নিন না। ভুল উত্তর দিয়ে যারা পাশ করেছেন ওনারা কি ভবিষ্যতের কি একজন সুদক্ষ টিচার হবেন, নাকি আমরা সঠিক উত্তর দিয়ে ফেল করেছি? আমাদের অপরাধটা কোথায়? আমার এখনো সবার কাছে আবেদন, অনুরোধ যে ওইগুলি যেন পুনরায় বিবেচনা করা হয় এবং দেখা হোক যে আমরা কি ভুল না আদৌ কি আমরা কি সত্যি আছি কিনা। তার সাথে দেখা হয়েছে, দেখার পরে আমরা জিজ্ঞাসা করলাম যে ফাইনাল আনসারকে যেগুলা ভুল করেছিল ওইগুলা সম্পর্কে আমরা কথা বললাম। কথা বলার পরে তারা আমাদের জানান যে ফাইনাল আনসারকে কোনোভাবে চেঞ্জ করা হবে না, ঠিক আছে। আমাদের কোর্টের রাস্তা দেখিয়েছেন উনি, আর বলেছেন যে যদি এভাবে দাঁড়িয়ে বা কোনো কিছু হয় এভাবে কোনোভাবে সম্ভব নয় কোনো কিছু করা, আমাদের বলেছিল যে কোর্টে যাওয়ার জন্য, কোর্টে আমাদের কেস করার জন্য। এখন কি করবে? এখন স্যারের কাছে আমরা আবদার জানাচ্ছি, আবার জানাবো স্যারের কাছে, স্যার দেখি কি বলে আবার। কারণ স্যার ছাড়া আমরা স্যারকে অভিভাবক মানছি, হ্যাঁ, স্যার ছাড়া এখন আমাদের আর কেউ নেই, ঠিক আছে। স্যারকে আমরা অভিভাবক মেনে আমাদের চাইছি যে আমাদের ফিউচারকে স্যার বাঁচাক, বা যে বেকারত্বের যে যন্ত্রণা তার এটা থেকে আমাদের মুক্তি দিক। কিছু কিছু